ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। ফামা মাররাত বিহি আয়াতুর রাহমাতিন, যে রহমতের আয়াত অতিক্রম করতো না, মানে এখানে মাররাতের ফাইল হচ্ছে আয়াত, সুতরাং এই রহমতের আয়াতটাই অতিক্রম করতো না। ইল্লা ওয়াকাফা ইনদাহা ইয়াসআল, তবে যখনই রহমতের আয়াত আসতো আল্লাহ রাসূল দাঁড়াতেন, দাঁড়ানোর পরেই তখন সেই জান্নাত আল্লাহর কাছে কি চাইতেন। ওয়ালা আয়াতু আযাবিন, ওয়ালা এখানে উপর মানে মা মাররাত বিহি আয়াতু আযাবিন, যে আযাবের আয়াত অতিক্রম করতো না। ইল্লা তাআওয়াযা মিনহা, যখনই কোনো এই আযাবের আয়াত চলে আসতো তখনই তিনি কি করতেন, এই দাঁড়িয়ে জাহান্নাম থেকে কি চাইতেন, মুক্তি চাইতেন, সেই আযাব থেকে মুক্তি চাইতেন, পরিত্রাণ চাইতেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আলা ওয়া ইন্নী নুহিতু আন আকরা আল কুরআনা, সাবধান। এই আলা শব্দটা হচ্ছে তোমার আলা, এর হচ্ছে 5টা সূরাত আছে। আলা শব্দ ব্যবহার হয়ে 5টা সূরাত আছে, মানে 5টা ক্ষেত্র বোঝানোর জন্য, 5 রকম পদ্ধতি বিবরণ দেওয়ার জন্য আলাটা ব্যবহার হয়। এই জায়গাতে হচ্ছে এটা তানবিহ, সতর্ক করার জন্য, ঠিক আছে, সতর্ক, যে পরবর্তী কথার দিকে মনোযোগ বাড়ানোর জন্য বা পরবর্তী কথাগুলো থেকে সতর্ক থাকার জন্য এটা তোমার কি বলা হয়, আলা দিয়ে শুরু করা হয়। এটাকে তোমার বলা হয় ইস্তিফতাহিয়াতুন তানবিহিয়াতুন, তানবিহাতুন, ইস্তিফতাহিয়াতুন। ইস্তিফতা মানে কি শুরু, তার মানে এটা কোথায় ব্যবহার হবে, শুরুতে। আর তানবিহাতুন মানে সতর্ক, তানবিহ মানে সতর্ক, তার মানে শুরুতে ব্যবহার হবে এবং সতর্ক করার জন্য। আলা সাবধান, ওয়া ইন্নী নুহিতু আন আকরা আল কুরআনা, আমি মানে আমাকে নিষেধ করা হয়েছে, নুহিতু মানে কি আমাকে নিষেধ করা হয়েছে, ফেলে মাজহুলে সিগা, আন আকরা আল কুরআনা, যে আমি কোরআন পাঠ করব, রাকিয়ান রুকু অবস্থায়, আও সাজিদান সিজদা অবস্থায়, অর্থাৎ সিজদাতে এবং রুকুতে আমি কোরআন তেলাওয়াত করব, এটাতে আমাকে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। সুতরাং ওই যে তারাবি পড়তেছো, তারাবি পড়ার সময় প্রথম রাকাত তারাবি পড়লে সূরা কাফিরুন, 2 নম্বর রাকাতে আরেকটা পড়তে যাচ্ছ, এখন 2 নম্বর রাকাতে কোন সূরা পড়বা ওইটা এখন রিহার্সাল করতেছো কোথায়, রুকুতে। কথা বুঝুনি, রুকুতে গিয়ে কি করতেছো, রিহার্সাল করতেছো। হ্যাঁ, এটা কিন্তু অনেক মানুষই এটা করে থাকে, অধিকাংশই যারা মানে এই একটা পড়ার একটা কি টেনশনে থাকে, যে পরবর্তী দিয়ে আয়াতটা পড়বো, লোকমা যাতে খাওয়া না লাগে, দেখো তো আর একটু কি করা যায়, রিহার্সাল করা যায়, করে নেই। রুকুতেও করবে, সিজদাতেও করবে, যে কোনো জায়গাতেই করবে। কিছুদিন আগে তো এক হাফেজ সাহেব তো বলতেছিল যে কোরআন চর্চা করার জন্য বাথরুমে যাওয়া বলছি। তাই এটা হচ্ছে কি বেশি আবেগ, বাথরুমে গিয়ে কোরআন পড়ার তো কোনো কি নেই, বিধান নেই, বাথরুমে কেন করবে। রুকুতেও পড়তেছে, কিন্তু আল্লাহ রাসূল বলতেছে রুকু সিজদা এই জায়গাতে কি হবে না, কোরআন তেলাওয়াত চলবে না। ফাআম্মা রুকু ফাআযিমু বিহি রাব্বা, সুতরাং রুকুতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, সেটা কি সুবহানা রাব্বিয়াল আযীম। ওয়া আম্মা সুজুদু ফাজতাহিদু ফিদ দুআ, আর সিজদাতে তোমরা দোয়া করো। ফাকামিন আইয়ুস্তাজাবা লাকুম, তাহলে কমিন মানে উপযুক্ত, তাহলে তোমাদের ডাকে সাড়া দেওয়াটা কি হবে, উপযুক্ত হবে, অর্থাৎ তোমাদের ডাকে সাড়া দেওয়াটা ন্যায়সঙ্গত, উপযুক্ত, মানে সেই দোয়া আর কি যাবে না, বিফলে যাবে না। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করার পর যদি এমন কোনো জিনিস চাওয়া অত্যন্ত জরুরি হয়, যেটা আরবিতে চাওয়ার তোমার কি নেই, সুযোগ নেই, তাহলে অবশ্যই তুমি বাংলাতেই চাইতে পারো, কিন্তু বাংলাতে চাওয়ার অভ্যাসটা সিজদাতে তৈরি করা যাবে না, অভ্যাস তৈরি করা যাবে না। খুবই একটা বিপদে আছো তুমি, এটাই দৃঢ় বিশ্বাস রাখো যে না, সিজদাতে চাইলে আল্লাহ তাআলা কি করেন, পরিত্রাণ দেন, কবুল করেন, তাহলে অবশ্যই তুমি সেটা চাইতে পারো। তবে বাংলাতে চাওয়া, বাংলা বলা, এটা অভ্যাসে কি করা যাবে না, পরিণত করা যাবে না। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم يقول في ركوعه وسجوده
আল্লাহ রাসূল তার রুকু এবং সিজদাতে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা তিনি বলতেন। সুতরাং এটা বলার চেষ্টা করতে হবে, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قام الى الصلاه يكبر حين يقوم, যখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, যখন তিনি দাঁড়াতেন তখন তিনি বলতেন কি আল্লাহু আকবার, তাকবীর দিতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকাউ, যখন তিনি রুকুতে যেতেন তখন তিনি বলতেন কি আল্লাহু আকবার। সুম্মা ইয়াকুলু, অতঃপর তিনি বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, মানে কি ওঠার সময়, যেমন হিনা ইয়ারফাউ সুলবাহু মিনার রুকুই, রুকু থেকে যখন তার পাজর, তার কোমর, তার পিঠ কি উপরে তুলতেন তখন তিনি কি বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কায়িম, এরপরে যখন তিনি দাঁড়ানো আছেন তখন তিনি বলতেন রব্বানা ওয়া লাকাল হাম। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি সাজিদান, এরপরে যখন তিনি সিজদার দিকে নিচু হয়ে যান তখন তিনি আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ রাসাহু, যখন তিনি আবার মাথা তোলেন, কোথা থেকে মাথা তোলেন, সিজদায় তো গেছেন, তাহলে তুলতে কোথা থেকে, সিজদা থেকে, যখন তিনি সিজদা থেকে মাথা তোলেন তখনই তিনি বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদু, আবারও যখন সিজদাতে যেতেন তখনই তিনি বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ, আবারও মাথা তোলার সময় তিনি বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইয়াফআলু যালিকা ফিস সালাতি কুল্লিহা, এখানে সালাত মানে হচ্ছে রাকাত, অর্থাৎ এই রকমটা তিনি প্রত্যেকটা রাকাতেই করতেন। ওয়া ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস নাতাইনি বাদা জুলুস, আবার যখন তিনি দুইটা ওই কি রাকাত পরে, দুই রাকাত পরে বসা থেকে যখন তিনি আবার দাঁড়িয়ে যেতেন তখনও তিনি কি বলতেন আল্লাহু আকবার। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা রাসাহু মিনার রুকুই, যখন তিনি রুকু থেকে মাথা তুলতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ মিলআস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ আহলা সানাই ওয়াল মাজদি আহাক্কু মা ক্বালা আল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদুন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, রাওয়াহু মুসলিম। এটাও তিনি বলতেন যখন তিনি এর আগে বললেন না রব্বানা লাকাল হাম, সামি আল্লাহ বলার পর রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ওই জায়গাতে এইটাও কি পড়া যায়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুম আলাল জাবহাতি ওয়া আশারা বিয়াদিহি ইলা আনফিহি, যে আমি আদিষ্টিত হয়েছি 7টা অঙ্গের উপরে সিজদা দিতে। কয়টা অঙ্গ? 7টা। আলাল জাবাহাতি অর্থাৎ কপালের উপরে নির্ভর করে। এই জাবাহাতুনের কথা বলতে গিয়ে ওয়াশারা বিয়াদিহি ইলা আনফিহি, তার হাত দিয়ে তিনি তার নাকের দিকে ইশারা করলেন। তার মানে কপাল এবং নাক এই দুইটা কি একসাথে, কপাল এবং নাক দুইটা একসাথে কোথায় থাকতে হবে? মাটিতে। ওয়াল ইয়াদাইনি, দুই হাত মাটিতে থাকতে হবে, অর্থাৎ এই তালু কোনোই তো রাখা চলবে না, এটা তো আগেই জানি এটা কি নিষেধ। ওয়ার রুকবাতাইনি, দুই কি হাঁটু। ওয়া আতরাফিল কদামাইনি, দুই তালুর হচ্ছে কি কিনারাগুলো, অর্থাৎ পায়ের আঙ্গুলগুলো কোথায় থাকবে? জমিনে থাকবে। তাহলে দুই পা, দুই হাঁটু, দুই হাত, নাক এবং কপাল, নাক এবং কপাল, এই 7টা। এই দুইটা মিলে কি একটা, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, এই 7টা অঙ্গের উপরে সিজদা দিতে হবে। এছাড়া যদি কেউ 9টা বানায়, অর্থাৎ কোনোভাবে রাখে দিছে, তাহলে সেই সিজদা হবে না। আবার কেউ যদি এখান থেকে আঙ্গুল তোলা নামা ওঠা নামা করে, এগুলো কি চলবে না। সুতরাং এই 7টা আঙ্গুল, 7টা অঙ্গ সিজদায় থাকতে হবে। আল্লাহ রাসূল বলতেন এই ব্যাপারে আমি কি হয়েছি? আদিষ্টিত হয়েছি। এই হাদিসের অন্য একটা রিওয়ায়াতের মধ্যে আসছে যে ওয়ান লা আকুফা আলা সাউবি ওয়ালা, তোমার হচ্ছে তোমার কাপড় গুটিয়ে রাখতে আমি কি হয়েছি? নিষেধ হয়েছে, আমাকে কাপড় গুটিয়ে রাখতে আমাকে নিষেধ করা হয়েছে। এই যে সালাতের মধ্যে যে অনেকে এরকম করে হাত জোরে রাখে, পায়ের টাকনু জোরে রাখে, এটাও নিষেধ, এটা করা চলবে না।